আসসালামু আলাইকুম, ওয়াজিয়াস মম কিচেনে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আচারের রাজা কাশ্মীরি আচার। এই আচারটি তৈরি করতে খুব কম উপকরণ লাগে এবং টেস্টে হয় বেস্ট। প্রথমে বেশ কিছু আম নিয়ে নিলাম, এরপরে ধুয়ে এগুলোকে ছুলে নিলাম। ছুলে এখন এগুলোকে আমি স্লাইস করে নেব। আমি একটু লম্বাটে করে স্লাইস করে নিচ্ছি। আর অবশ্যই আমগুলো সিলেক্ট করার সময় ভিতরে আঠি শক্ত হয়ে গেছে এরকম আমগুলো নিয়ে নিতে হবে। এখন আমি এই লম্বাটে করে করে সবগুলো স্লাইস করে কিছুক্ষণের জন্য রোদে শুকাতে দেব। প্রায় 2 থেকে 3 ঘন্টা রোদ দিয়ে নিলাম। যদি রোদ না থাকে তাহলে একটু ফ্যানের নিচে কিছুক্ষণ মেলে দিলেই হবে। আদা কুচি নিয়ে নিলাম লম্বাটে স্লাইস করে। এরপরে শুকনো মরিচ নিয়ে নেব। শুকনো মরিচের বীজগুলো ফেলে একটা কেচির সাহায্যে চিকন চিকন করে কেটে নিচ্ছি। এভাবে করে দিলে কিন্তু আচারের মধ্যে দেখতেও ভালো লাগে আর ঝালটাও লাগে না। এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুড় এবং 1 কাপ পরিমাণ চিনি। এখানে ইচ্ছে করলে আপনারা হয়তোবা গুড় নয়তো শুধু চিনি দিয়েও করতে পারেন। আমি দুটোকে মিক্স করে দিলাম, এরপর হালকা একটু পানি দিলাম জাস্ট এগুলো মেল্ট হওয়ার জন্য। সো মেল্ট হয়ে আসলে এখন গাজর কুচিগুলো অ্যাড করে দিচ্ছি। গাজর কুচিগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিব আম। শুকিয়ে রাখা আমগুলো আমি দিয়ে দিলাম। একটু শুকিয়ে নিলে আর আমের গায়ে কিন্তু কোনো পানি থাকে না। আর আচারের বৈশিষ্ট্য হচ্ছে যতটা আপনি যদি পানি না থাকে তাহলে আচার কিন্তু কখনোই নষ্ট হবে না। আচার নষ্ট হওয়ার মূল কারণই গায়ে পানি থেকে যাওয়া। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে একটু লবণ দিয়ে দিলাম কিছুটা স্বাদের ব্যালেন্স আসার জন্য। আর কালারের জন্য দিয়ে দিব 1 চিমটি পরিমাণ জর্দার রং। এটা পুরোটাই অপশনাল, তবে জর্দার রংটা দিলে কিন্তু আচারের কালারটাও অনেক ভালো আসে। জর্দার রঙের পরিবর্তে রেড ফুড কালারটাও কিন্তু ইউজ করতে পারে। পরে এটাকে আবার ভালোভাবে একটু সময় নিয়ে এগুলোকে জাল করতে হবে যেন যতটুকু পানি আমি দিয়েছি ও শুকিয়ে যায় এবং গুড় চিনির যে শিরাটা এটা একদম ভালোভাবে সোপ করে নেবে। এখন অ্যাড করে দেব এখানে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সাদা সিরকা দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ পরিমাণ। সিরকা দিয়ে এখন আবার ভালোভাবে উল্টে পাল্টে মিক্স করে নেব। নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে রেখে দেব। এই দমে রাখার কারণ হচ্ছে আমার আমটা কিন্তু একটু বেশি শুকিয়ে গেছে। যাদের কম শুকাবে তাদের কিন্তু ঢাকনা দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট ভিনেগার এবং শিরাটা টেনে নেওয়া পর্যন্ত নেড়ে চেড়ে শুকিয়ে নিলে হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিলাম এখন শুকনো মরিচ কুচিগুলো। এখন আরো কিছুক্ষণ জাল করে নেড়ে চেড়ে টানিয়ে নেব। এই আচারটা কিন্তু আপনারা যে কোনো জারে রেখে সারা বছর সংরক্ষণ করতে পারেন। যেহেতু এখানে ভিনেগার ইউজ করা হয়েছে এগুলো কিন্তু আর রোদে দেওয়ার ঝামেলাও নাই। আর যাদের কাছে রোদে দেওয়াটা ঝামেলা মনে হয় তারা কিন্তু আচার দীর্ঘদিন সংরক্ষণ করতে হলে নর্মাল ফ্রিজে রাখাটাই বেটার। এখন চুলাটা অফ করে নামিয়ে নিব। ছোট থেকে বড় সকলের কিন্তু এই আচারটা খুবই পছন্দ। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটা খুব ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।